গল্পের শুরুতে দেখা যায় একজন মানুষ ডেভিড গাড়ি চালাচ্ছে। শহর জুড়ে বরফে ঢেকে গেছে সবকিছু, আর এই তুষার ঝড়ে সরকার সবাইকে রাস্তায় বের হওয়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছে। যাই হোক, ডেভিড এখন থামে একটি রেস্টুরেন্টে, যার মালিক আনা। আনার হোটেলেও তেমন ভিড় নেই, কারণ এই ঝড়ে মানুষজন ঘর থেকে বের হওয়া এড়িয়ে চলছে, তাই হোটেলের কর্মচারীরাও ছুটিতে। আনাও ছুটি নিতে যাচ্ছিল, কিন্তু ডেভিডকে দেখে সে থেমে যায়। সে ডেভিডের অর্ডার নিয়ে আসে, আর এই সময়ে দেখা যায় সে খুবই নার্ভাস। বারবার তার ফোনে কল আসছে। হঠাৎ তার চোখ জানালার দিকে যায়। একটি গাড়ি থেমেছে বাইরে, যেটা দেখে আনা আরও ভয় পেয়ে যায়। অর্থাৎ যে কল করছিল সে এখন এখানে পৌঁছে গেছে। এই লোকটি হোটেলে ঢুকেই আনার উপর জোর করতে শুরু করে, কারণ সে তার মেয়ের সঙ্গে দেখা করতে চায়, আর আনা তার সাবেক স্ত্রী। এই লোকটি একজন মাদকাসক্ত, তাই আদালত তাকে তার মেয়ের সঙ্গে দেখা করার অনুমতি দেয়নি। এখন এই লোকটি আনার সঙ্গে দুর্ব্যবহার করার আগেই পিছনে বসে থাকা ডেভিড তাকে থামতে বলে। ডেভিডের এই পদক্ষেপে লোকটি রাগ আরও বেড়ে যায়। সে ডেভিডের সঙ্গে ঝগড়া করতে এগিয়ে যায়, কিন্তু ডেভিড ছিল খুব শান্ত। সে বলে, তোমার সামনে দুইটা পথ আছে, আমার সঙ্গে লড়ে জেলে যাও অথবা বাড়ি ফিরে যাও, নেশা ছাড়ার প্রস্তুতি নাও, তারপর বিচারকের কাছ থেকে তোমার মেয়েকে ফেরত নাও। লোকটি পুলিশ ডাকার ভয়ে চুপচাপ চলে যায়। তার চলে যাওয়ায় আনা স্বস্তি পায়। এই পুরো পরিস্থিতি ডেভিডের বুদ্ধিমত্তায় সহজেই সামলানো যায়, আর এই কারণেই আনা ডেভিডের প্রতি মুগ্ধ হয়ে যায়। আনা ডেভিডের সঙ্গে বসে কথা বলে, তখন জানতে পারে ডেভিড বিবাহিত। আনার সাবেক স্বামী যাওয়ার সময় ডেভিডের গাড়ির সাইড মিরর ভেঙেছে, কিন্তু ডেভিড তাতেও চুপ থাকে। সে টেপ দিয়ে মিরর জোড়া লাগিয়ে আবার রওনা দেয়। ঝড় ছিল খুব তীব্র, বৃষ্টি হচ্ছিল, আগেই চলা কঠিন ছিল, আর ডেভিডের গাড়ির জ্বালানি শেষ হয়ে যায়। তাই পথে সে একটি ফুয়েল স্টেশনে থামে। এই সময়ে আনার সাবেক স্বামীও এখান দিয়ে যায়। সে আগেই ডেভিডের উপর রেগেছিল। এখানে সে তার রাগ ঝাড়তে চায়, কিন্তু তার পরিকল্পনা সম্পূর্ণ হওয়ার আগেই একটি পুলিশ গাড়ি ফুয়েল স্টেশনে থামে। ডেভিড জ্বালানি নিয়ে রওনা দেয়। আনার সাবেক স্বামী এখন ডেভিডের গাড়িকে অনুসরণ করতে থাকে। ডেভিড বুঝে যায় এটা সেই লোক যার সঙ্গে হোটেলে সমস্যা হয়েছিল, আর সে এখন ডেভিডকে আঘাত না করে ছাড়বে না। নিজেকে বাঁচাতে ডেভিড দ্রুত গাড়ি চালাতে শুরু করে। অনেক দূর যাওয়ার পর সে গাড়ি রাস্তার পাশে থামিয়ে বন্ধ করে দেয়, যাতে রাতের অন্ধকারে লোকটি গাড়ি দেখতে না পায়। পরিকল্পনা সফল হয়। লোকটি পাশ দিয়ে চলে যায়, কিন্তু গাড়ি দেখতে পায় না। ডেভিড ভয় পায় লোকটি আবার তাকে অনুসরণ করতে পারে, তাই সে জঙ্গলের পাশের একটি ছোট রাস্তা ধরে যায়। রাস্তা ছিল পিচ্ছিল, এলাকা ছিল নির্জন। ডেভিড ভালোভাবে দেখতে পাচ্ছিল না, আর এই পিচ্ছিলতার কারণে তার গাড়ি দুর্ঘটনার শিকার হয়। গাড়ি পিছলে পাশের দিকে পড়ে যায়। ডেভিড অনেক চেষ্টা করে গাড়ি আবার রাস্তায় তুলতে, কিন্তু চাকা বরফে আটকে যাচ্ছিল। অসহায়ভাবে ডেভিড গাড়ি থেকে বের হয় এবং হাত দিয়ে বরফ সরানোর চেষ্টা করে, কিন্তু তীব্র ঠান্ডায় তার হাত ক্ষতবিক্ষত হয়ে যায়। মনে হচ্ছিল হাত ভেঙে যাবে। নিরুপায় হয়ে সে আবার গাড়িতে বসে, হিটার চালিয়ে হাত গরম করতে থাকে। ডেভিড বুঝে যায় এখান থেকে বের হওয়া অসম্ভব। সাহায্য না আসা পর্যন্ত সে আটকে থাকবে। মোবাইলেও কোনো সিগন্যাল নেই, পুলিশকে ফোন করার সুযোগও নেই। সরকার রাস্তায় বের হওয়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছে, আর এই রাস্তা ছিল এমনিতেই নির্জন। এই চিন্তা করে সে গাড়ির ব্যাটারি বন্ধ করে দেয়। একটি সিগারেট ধরিয়ে ধোঁয়া টানতে টানতে ঘুমিয়ে পড়ে। সকালে একটি বন্যপ্রাণীর গর্জনের শব্দে তার ঘুম ভাঙে। গাড়ির চারপাশে ছিল সেই প্রাণী। ভয়ে ডেভিড গাড়ি থেকে বের হয় না। খাওয়া দাওয়ার কিছুই ছিল না, তাই নিজের প্রস্রাবও সংরক্ষণ করে। সে ভাবে যদি গাড়ি এখানেই থাকে, বরফে ঢেকে যাবে পুরোপুরি। তখন কেউ গাড়িটা দেখতে পাবে না, আর তার বের হওয়াও অসম্ভব হয়ে যাবে। তাই সে গাড়ি থেকে বের হয়। দূরে দূরে তাকিয়ে দেখে দূরে কোথাও ধোঁয়া উঠছে, হয়তো সেখানে মানুষ আছে। এই আশায় সে গাড়ি ছাড়ে। যাওয়ার আগে সে গাড়ির ট্রাঙ্ক খোলে, আর সেখানে দেখা যায় আনা বাঁধা অবস্থায় পড়ে আছে। যাকে আমরা ভালো মানুষ ভাবছিলাম, সেই ডেভিড আসলে একজন অপহরণকারী, যে আনাকে অপহরণ করেছে। গাড়ি ছাড়ার আগে সে আনাকে হুমকি দেয়, গাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করো না। কিন্তু অপহরণকারীর কথা কে শোনে? ডেভিড চলে যাওয়ার পরই আনা চেষ্টা শুরু করে। তার হাত ও মুখ বাঁধা ছিল, কিন্তু সে সেগুলো খুলে ফেলতে সক্ষম হয়। এখন সে গাড়ি থেকে বের হতে চায়, কিন্তু পিছনের দরজা ভিতর থেকে খোলা যাচ্ছিল না। তাই পিছনের স্পিকার খুলে সে গাড়ির ভিতরে ঢুকে পড়ে। তারপর দরজা খুলে বাইরে দৌড়ে যায়, কিন্তু বাইরে ছিল প্রচণ্ড ঠান্ডা। দূরে কোনো মানুষ না দেখে সে আবার গাড়িতে ফিরে আসে। অন্তত ঠান্ডা থেকে বাঁচা যাবে। এখন তার হাত পা মুক্ত, সে ডেভিডের সঙ্গে প্রতিযোগিতা করতে প্রস্তুত।
আনা গাড়িতে ফিরে আসে এবং বসে পড়ে, কারণ ঠান্ডা আরও বেড়ে গেছে। অন্যদিকে ডেভিড অনেক দূর চলে গেছে ধোঁয়ার উৎস খুঁজতে, কিন্তু তার পা একটি গর্তে আটকে ভেঙে যায়। অবস্থা খুবই খারাপ, পা থেকে রক্ত ঝরছে, উঠে দাঁড়ানো সম্ভব নয়, কিন্তু সাহস রাখতে হয়, কারণ বরফে পড়ে থাকলে সে মারা যাবে। ডেভিড সিদ্ধান্ত নেয় হাঁটতে না পারলেও হামাগুড়ি দিয়ে গাড়ির দিকে ফিরে যাবে। এদিকে আনা গাড়িতে নিজের রক্ষা করার জন্য কিছু খুঁজছিল, কিন্তু সে পায় শুধু টেপ আর ক্লোরোফর্ম, তাই সে দুটোই নিজের কাছে রাখে। ডেভিড গাড়িতে ফিরে আসে, দরজা খুলে ভিতরে বসে। প্যান্ট কেটে নিজের ক্ষত দেখে অবস্থা আরও খারাপ হয়ে যায়। তার পায়ের হাড় এতটাই ভেঙে যাচ্ছে যে মাংস ছিঁড়ে বেরিয়ে এসেছে। ব্যথায় চিৎকার করে ওঠে। রক্ত বন্ধ করতে সে একটি মোটা তার দিয়ে পা বাঁধে। ব্যথা কমাতে হিটার চালু করে, তখন বুঝতে পারে গাড়িতে কেউ না কেউ কিছু করেছে। এখানে আনা ছাড়া আর কেউ নেই। সে ছুরি তুলে আনার পিছনে আঘাত করতে যাচ্ছিল, কিন্তু আনা হঠাৎ ক্লোরোফর্মের গন্ধ দিয়ে তাকে অজ্ঞান করে দেয়। অজ্ঞান অবস্থায় ডেভিড একটি স্বপ্ন দেখে। সে বরফে ঢাকা জঙ্গলে আছে, সামনে একটি মৃত প্রাণী আর তার 2 হাতে রক্ত। এই স্বপ্ন দেখে সে ভয়ে জেগে ওঠে। জ্ঞান ফিরে পেয়ে দেখে আনা তার হাত দড়ি দিয়ে বেঁধে রেখেছে আর গলায় সিট বেল্ট প্যাঁচিয়ে রেখেছে। আনা জিজ্ঞাসা করে, তুমি আমাকে এখানে কোথায় এনেছো? আমার ফোন কোথায়? ডেভিড উত্তর দেয়, তোমার ফোন আমি ফেলে দিয়েছি, আর আমরা কোথায় আছি তাও আমি জানি না। আমি পথ হারিয়ে ফেলেছি। আনা বলে, যাই হোক, আমার মা নিশ্চয়ই পুলিশে খবর দিয়েছে। ডেভিড বলে, তা হয়নি, কারণ ফোন ফেলার আগে আমি তোমার মাকে মেসেজ দিয়েছি তুমি তোমার সাবেক স্বামীর সঙ্গে আছো। এই কথা শুনে আনা অবাক হয়ে যায়। এখন আনা ডেভিডের ওয়ালেট আর ফোন নেয়, কিন্তু ফোনে কোনো সিগন্যাল ছিল না। ডেভিড বলে, নিশ্চয়ই আমি এখন তোমার বন্দী, কিন্তু আমরা দুজনেই বিপদে আছি, আর বেঁচে থাকার জন্য আমাদের একমাত্র ভরসা এই গাড়ি, তাই আমাদের এটা রক্ষা করতে হবে। আনা তার কথা শুনে গাড়ির হিটার বন্ধ করে দেয় যাতে ব্যাটারি শেষ না হয়ে যায়। এরপর সে ডেভিডের ওয়ালেট চেক করে, যেখানে অনেক ভুয়া আইডি ছিল। স্পষ্ট বোঝা যায় ডেভিড একজন প্রতারক যে কখনো এক জায়গায় থাকে না। আনা খুব ক্লান্ত ছিল, ঘুম পাচ্ছিল, তাই সে গাড়ির শিশু আসনটি বাইরে ফেলে দেয় যাতে আরাম করে ঘুমোতে পারে। কিন্তু ডেভিডকে পাশে রেখে কিভাবে আরাম করে ঘুমাবে? তাই ঘুমানোর আগে আবারও ক্লোরোফর্ম দিয়ে ডেভিডকে অজ্ঞান করে দেয়। এইবারও অজ্ঞান অবস্থায় ডেভিড আগে সেই একই স্বপ্ন দেখে, বরফে মৃত প্রাণী, হাতের রক্ত। ভয়ে জেগে ওঠে। জেগে দেখে আনা আগেই জেগে গেছে, আর জেগেই সে বাইরে যায়, কারণ তার টয়লেটে যাওয়ার দরকার ছিল। এই সুযোগে ডেভিড গাড়ির দরজা সম্পূর্ণভাবে লক করে দেয় যাতে আনা বাইরে আটকে পড়ে। আনা ডেভিডের আচরণে খুবই রেগে গিয়েছিল। সে প্রচণ্ড ক্ষুব্ধ ছিল। চাইলে সে গাড়ির ভিতরেই থেকে বেঁচে থাকতে পারত। তাই এখন আগেই বাইরে ফেলে দেওয়া শিশুর আসনটি ব্যবহার করে সে গাড়ির জানালা ভেঙে ভিতরে ঢুকে পড়ে। জানালা ভাঙার ফলে গাড়ির ভিতরের তাপমাত্রা অনেক কমে যায়। এই সময় সে সিট বেল্ট দিয়ে ডেভিডকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু ডেভিড মারা যাওয়ার আগেই আনার মন তাকে থামিয়ে দেয়, কারণ জানালা ভাঙার ফলে ঠান্ডা এত বেড়ে গিয়েছিল যে দুজনেই মারা যেতে পারত। তাই আনা টেপ দিয়ে সব জানালা বন্ধ করে দেয়। এরপর আনা ডেভিডের ফোন চেক করে। সেখানে সে নিজের এবং পরিবারের অনেক ছবি দেখতে পায়। এতে স্পষ্ট হয় যে ডেভিড হঠাৎ করে হোটেলে এসে তাকে অপহরণ করেনি, বরং অনেক দিন ধরেই পরিকল্পনা করছিল। এখন সে ডেভিডের গাড়ি চেক করে, যেখানে অনেক মেয়ের আইডি পাওয়া যায়। এতে সে বুঝে যায় যে আনা প্রথম নয়, ডেভিডের আগেও অনেক মেয়েকে অপহরণ করে হত্যা করেছে। সে একজন সিরিয়াল কিলার। আনা চিৎকার করে ডেভিডকে জিজ্ঞেস করে, তুমি এতগুলো মেয়েকে কিভাবে মেরে ফেলো? কতজনকে মেরেছ? ডেভিড উত্তর দেয়, মনে নেই। এরপর সে তার প্রথম হত্যার গল্প বলতে শুরু করে। প্রথমে সে নিজেকে ভদ্র মানুষ হিসেবে উপস্থাপন করে। হাতে আংটি পরে যেন সে বিবাহিত। গাড়ির পিছনে শিশুর আসন রাখে যেন সে একজন পরিবারবান ব্যক্তি। ঘন্টার পর ঘন্টা গাড়ি চালিয়ে সে এক মেয়ের সঙ্গে দেখা করে, যাকে লিফট দরকার ছিল। ডেভিড বলে, আমি তাকে গাড়িতে বসাই। শুরুতে সব স্বাভাবিক ছিল, সে আমার সঙ্গে খোলামেলা ছিল, কিন্তু ধীরে ধীরে আমার কথা শুনে সে ভয় পেতে শুরু করে। সে পুলিশে ফোন করতে যাচ্ছিল, কিন্তু তার আগেই আমি তাকে ধরে ছুরি দিয়ে মেরে ফেলি। ডেভিড বলে, এটাই ছিল আমার প্রথম খুন। এরপর আমি অসংখ্য খুন করেছি, কিছু তো এখনও মনে নেই। তার কথা শুনে আনা ভয় পেয়ে যায়, তাই সে ডেভিডের মুখে টেপ লাগিয়ে দেয়। ডেভিড ঘুমিয়ে পড়ে। আনা ঘুমানোর চেষ্টা করে। হঠাৎ কেউ তাদের গাড়িতে আক্রমণ করে। তারা ভাবে এটা কোনো বন্য প্রাণী, কিন্তু যখন সেই প্রাণী গাড়ির সামনের কাছে আঘাত করে, তখন তারা বুঝে যায় যে এটা মানুষ অথবা মানুষের মতো কিছু।
প্রাণীটি গাড়ি ভেঙে তাদের মারার আগে আনা দ্রুত গাড়ি চালু করে বারবার হর্ন বাজিয়ে সে প্রাণীটিকে সরাতে সক্ষম হয়। ডেভিড মনে করে এই প্রাণী আসার জন্য আনা দায়ী, কিন্তু আনা তাকে মনে করিয়ে দেয় যে বরফে পড়ে থাকা ডেভিডের রক্তই এই প্রাণীকে এখানে এনেছে। ডেভিডের ক্ষত এখন পুরোপুরি কালো হয়ে গেছে, তার সময় খুবই কম, হয়তো সে এখানেই মারা যাবে। আনা ডেভিডকে বলে এই প্রাণী মানুষ নয়, এটা আত্মা, একটি ভূত। এখানকার মানুষ বিশ্বাস করে এই প্রাণী খারাপ মানুষকে মেরে ফেলে, আর শিকার করার আগে সে স্বপ্নে এসে ভয় দেখায়। এই কথা শুনে ডেভিড পুরোপুরি ভয় পেয়ে যায়, কারণ সে আগেও স্বপ্নে এই প্রাণীকে দেখেছে। এই কথাবার্তার মাঝে তাদের গাড়ির ব্যাটারি শেষ হয়ে যায়, ফলে হিটার বন্ধ হয়ে যায়। এখন তারা এত খারাপ অবস্থায় পড়ে যে একে অপরের শরীরের তাপ দিয়ে বাঁচার চেষ্টা করে। ডেভিড মনে করে সে এখানেই মারা যাবে, তাই সে আনাকে নিজের গল্প বলে, কেন সে এই খুনগুলো শুরু করেছিল। যখন সে ছোট ছিল তার মা খুবই নিষ্ঠুর ছিল, তাই সে নিষ্ঠুর হয়ে ওঠে। আসলে সে প্রথমে নিজের মাকে মেরে ফেলে, এরপর মেয়েদের হত্যা করে সে নিজেকে শক্তিশালী মনে করত। কিন্তু আসল সত্য ছিল সে মেয়েদের ভয় পেত। আনাও নিজের দুঃখের গল্প বলে, ছোটবেলায় তার বাবা তাকে ভালো ব্যবহার করত না। বছরের পর বছর সে সহ্য করেছে। একদিন সে সবকিছু মাকে বলে দেয়, এরপর তার বাবা জেলে যায়। আনা ভাবে ডেভিড মারা যাওয়ার আগে তার মনে দয়া এসেছে, তাই সে ভালো ব্যবহার করছে। কিন্তু ডেভিড শুধু আনাকে বোকা বানাচ্ছিল। কথার ফাঁকে সে নিজের হাত পা মুক্ত করে ফেলে, আর আনা কিছু বুঝতেও না আগে সে তাকে গলা টিপে মারার চেষ্টা করে। আনা তখন পুরোপুরি মারা যায়নি। হঠাৎ কেউ গাড়ির দরজা খুলে দেয়। বাইরে থেকে সেই আত্মা আসে যার গল্প আনা ডেভিডকে বলেছিল। সে আনাকে নিয়ে যেতে চায়, কিন্তু আনা নিজের জ্যাকেট খুলে ফেলে, যেটা আত্মার হাতে ছিল। এইভাবে আত্মা ডেভিডকে পেয়ে যায়। ডেভিডকে নিয়ে চলে যাওয়ার পর আনা দ্রুত গাড়ি লক করে দেয়। আত্মা আর ফিরে আসতে পারে না, তাই সে গাড়ির ট্রাঙ্কে লুকিয়ে পড়ে। তার গায়ে কোনো মোটা কাপড় ছিল না, হয়তো এই ঠান্ডায় সে মারা যেত, কিন্তু সে ভাগ্যবান ছিল। তুষার ঝড় থেমে যায়। ঝড় থামতেই বরফ সরানোর গাড়িগুলো আসে। একজন চালক এই গাড়িটি দেখে। গাড়ির কাছে এসে সে ডেভিডের মৃত শরীরের অংশ দেখতে পায়। গাড়ি ভালোভাবে চেক করার পর সে কাউকে দেখতে পায় না, কিন্তু যখন ট্রাঙ্ক খোলে সেখানে আনা ছিল। ঠান্ডায় তার অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু সে তখনও জীবিত ছিল। এখন তাকে উদ্ধার করা হবে, তার জীবন বাঁচবে। এই দৃশ্য দেখিয়ে সিনেমাটি এখানেই শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও।